2022 সালে যারা ভোটার হতে চাচ্ছেন বা নতুন ভোটার হওয়ার জন্য বয়স হয়েছে তারা কিভাবে অনলাইনে ঘরে বসেই ভোটার হওয়ার জন্য আবেদন করবেন, কিভাবে আপনারা এনআইডি কার্ড গ্রহণ করবেন, সম্পূর্ণ বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, আপনারা যারা নতুন ভোটার হওয়া নিয়ে চিন্তিত রয়েছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটিতে আপনারা A to Z সলিউশন পেয়ে যাবেন। আপনারা ঘরে বসেই অনলাইনেই আপনার ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং কিভাবে আপনি ভোটার হবেন, কিভাবে এনআইডি কার্ড গ্রহণ করবেন, সম্পূর্ণ A to Z ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স 2022 সালে যাদের 18 বছর হয়েছে বা তার আগেই 18 বছর হয়েছে কিন্তু ভোটার আইডি কার্ড করেননি, তারা 2022 সালে এসে কিভাবে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করবেন ঘরে বসেই, সেটাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এর জন্য যে কাজটি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে service.nidw.gov.bd। এই ওয়েবসাইটটিতে যে কোনো ব্রাউজার থেকে প্রবেশ করবেন। বন্ধুরা, কাজটি কিন্তু আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, চাইলে আপনি কম্পিউটার দিয়েও করতে পারবেন। তো আপনারা এই ওয়েবসাইটটিতে আসার পরে এইখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে অ্যাপ্লাই ফর এ ন্যাশনাল আইডি। নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড নামের একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন এখানে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ইংরেজিতে যে নামটি রয়েছে সেই নামটি আপনাকে এখানে দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে। বন্ধুরা, মনে রাখবেন এখানে যে ইংরেজি নামটি দিবেন সেটা কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না। সুতরাং এখানে যে ইংরেজি নামটা আপনি ব্যবহার করবেন সেটা যেন অবশ্যই আপনার ডকুমেন্ট অনুসারে হয়ে থাকে, যেমন স্কুল সার্টিফিকেট অনুসারে যেন এখানে নামের স্পেলিংটা হয়ে থাকে। তো অবশ্যই এখানে আপনার নামের স্পেলিং ঠিকঠাকভাবে দেখে আপনি নিচে থেকে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে, ক্যাপচাটি পূরণ করবেন। পূরণ করে এখান থেকে কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদেরকে নিয়ে আসবে পরের স্টেপে। এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তো এইখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন, দিয়ে সেন্ড SMS এই অপশনটিতে ক্লিক করলেই 6 ডিজিটের একটি পিন কোড যাবে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে। তো সেই কোডটি এখানে দিয়ে কন্টিনিউতে প্রেস করবেন এবং এখানে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড সেট করতে বলবে। বন্ধুরা, এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটি দিবেন এটা আপনাকে সংরক্ষণ করতে হবে, পরবর্তীতে এখানে লগ ইন করে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এখানে ইউনিক একটি ইউজার নেম দিবেন এবং একই পাসওয়ার্ড 2বার দিয়ে কন্টিনিউতে প্রেস করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এবার আপনি এখান থেকে আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের ডিটেলসগুলোকে আপনি এডিট করবেন। এর জন্য প্রোফাইল ডিটেলস নামের যে অপশনটি রয়েছে এখান থেকে এই প্রোফাইল ডিটেলসের এই অপশনটিতে ক্লিক করবেন। প্রোফাইল ডিটেলসে ক্লিক করলে দেখতে পারবেন আপনার প্রোফাইলে নিয়ে আসবে। এবার এখানে আপনাকে 3 ধরনের ইনফরমেশন দিতে হবে। প্রথম হলো পার্সোনাল ইনফরমেশন, সেকেন্ড হলো আইডেন্টিফিকেশন ইনফরমেশন এবং থার্ড হলো অ্যাড্রেস। সর্বপ্রথম পার্সোনাল ইনফরমেশনটি আপনি পূরণ করবেন। এর জন্য এখান থেকে এডিট অপশন রয়েছে ডান পাশের উপরের কর্নারে, এডিটে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার সামনে বক্সগুলো চলে আসবে। এবার আপনি প্রথমেই আপনার নাম বাংলায় লিখবেন, আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধন অনুসারে, এবং এখানে ইংরেজি নাম দেওয়াই থাকবে। আপনার জেন্ডার সিলেক্ট করবেন, ব্লাড গ্রুপ সিলেক্ট করবেন, তারপরে এখানে আপনার জন্ম নিবন্ধনের নাম্বার দিবেন, বার্থ প্লেস সিলেক্ট করবেন, তারপরে নিচে আপনার বাবার ইনফরমেশন দিবেন, মায়ের ইনফরমেশন দিবেন। তো বন্ধুরা, এখানে সকল ইনফরমেশনগুলো আপনি সঠিকভাবে পূরণ করবেন। মনে রাখবেন এখানে যে বক্সের উপরে এরকম লাল স্টার চিহ্ন থাকবে সেই বক্সটি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। আপনার লাল স্টার চিহ্নিত যে বক্সগুলো রয়েছে এগুলো যদি পূরণ না করেন তাহলে কিন্তু নেক্সটে যাবে না এবং আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ হবে না। তো এখানে আপনি সকল বক্সে আপনার সঠিক ইনফরমেশনগুলো দিয়ে আইডেন্টিফিকেশন ইনফরমেশনে চলে যাবেন। আইডেন্টিফিকেশন ইনফরমেশনে এসে এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা, অকুপেশন, তারপর আপনি যদি প্রতিবন্ধী থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নাম্বার, টিন নাম্বার, এগুলো যদি আপনার থাকে তাহলে এগুলো দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তার কারণ এখানে কিন্তু কোনো প্রকার স্টার চিহ্ন দেওয়া নেই। এখানে স্টার চিহ্ন যেটাতে দেওয়া থাকবে সেটাই আপনাকে পূরণ করতে হবে, মাস্ট বি। তো এখানে সবকিছু দেওয়ার পরে রিলিজিয়ন সিলেক্ট করবেন, আপনার ধর্ম সিলেক্ট করে আপনি এখান থেকে চলে যাবেন অ্যাড্রেসের ভিতরে। বন্ধুরা, অ্যাড্রেসে আসার পরে শুরুতেই পাবেন কান্ট্রি অফ রেসিডেন্স, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং নিচে দেখতে পারবেন ভোটার অ্যাড্রেস নামের একটি অপশন রয়েছে। এখানে দুটি অপশন পাবেন, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে পার্মানেন্ট। বন্ধুরা, আমাদের ভিতরে অনেকের কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস একটা, পার্মানেন্ট অ্যাড্রেস আরেকটা। তো যাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা তারা এখান থেকে সিলেক্ট করবেন যে প্রেজেন্ট অ্যাড্রেসে ভোটার হবেন না পার্মানেন্ট অ্যাড্রেসে ভোটার হবেন। তো দুটি অ্যাড্রেসে যদি এক থাকে তাহলে প্রেজেন্ট পার্মানেন্ট যে কোনো একটা দিলেই হবে। তো এইখানে আপনি যে কোনো একটাতে টিক মার্ক দিয়ে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি এখান থেকে সিলেক্ট করবেন। শুরুতে ডিভিশন, তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট, তারপরে উপজেলা, তারপরে RMO, তারপরে ইউনিয়ন, তারপরে মৌজা,
তো এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন, প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুটাই। দেওয়ার পরে নিচে দেখতে পারবেন ভোটার এরিয়া রয়েছে, এই ভোটার এরিয়াটি আপনি নির্বাচন করে দিবেন। বন্ধুরা আপনারা অনেকে হয়তো বা জানবেন না বা অনেকে জানেন না যে নিজের ভোটার এরিয়া কোনটা। আপনি যদি আপনার ভোটার এরিয়া দেখতে চান তাহলে আপনার বাবা মা ভাই বোন অথবা যে কারো ভোটার আইডি কার্ড এই অনলাইনে সার্চ করে ভোটার তথ্য দেখে নেবেন, সেখানে নিচেই দেখতে পারবেন যে ভোটার এরিয়া লেখা চলে আসবে। তো বন্ধুরা এইখানে আপনার অ্যাড্রেসটি দিবেন, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে এখানে উপরে ডান পাশের কর্নার থেকে নেক্সটে ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে পরের স্টেপে নিয়ে আসবে। পরের স্টেপটি হলো ডকুমেন্ট আপলোডের স্টেপ। তো বন্ধুরা নতুন ভোটার আইডি কার্ড করার জন্য কিন্তু আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেই ডকুমেন্টগুলো কিন্তু অনলাইনে আপলোড করার প্রয়োজন নেই, তাই এখানে নো ডকুমেন্ট রিকোয়ার্ড এই অপশন লেখা আসবে। তো আপনাদেরকে এই ডকুমেন্টগুলো একটি ফর্ম পাবেন, আপনারা এই ফর্মের সাথে জমা দিতে হবে। তো এখান থেকে যেহেতু ডকুমেন্ট আপলোড করতে হবে না, আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে কনফার্ম অপশনে চলে আসবে। এবার আপনারা এখান থেকে এটাকে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে দেখতে পারবেন ইউ হ্যাভ এ পেন্ডিং অ্যাপ্লিকেশন লেখা চলে আসবে। এবার উপরে ডান পাশের কর্নারে দেখতে পারবেন ডাউনলোড নামের একটি অপশন রয়েছে, এইখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে দেখতে পারবেন একটি ফর্ম আপনাদের সামনে চলে আসছে। তো বন্ধুরা 2 পৃষ্ঠার এই ফর্ম, প্রথম পৃষ্ঠাতে আপনার ডিটেলসগুলো থাকবে। এখানে আপনি এই ফর্মের ভিতর আপনার ডিটেলসগুলো সঠিকভাবে দেখে নেবেন যে কোনো তথ্য ভুল আছে কিনা। তো এখানে সঠিকভাবে ডিটেলসগুলো আপনি দেখে নেবেন এবং সেকেন্ড পৃষ্ঠাতে আপনাকে যে কাজটি করতে হবে, এইখানে আপনি শনাক্তকারীর এনআইডি নং, তো এইখানে আপনার যে এলাকার মেম্বার রয়েছে অথবা আপনার যে চেয়ারম্যান রয়েছে তার এনআইডি কার্ডের নাম্বার এবং তার স্বাক্ষর নেবেন এবং এখানে আপনার নিজের স্বাক্ষর এবং আপনার যে যাচাইকারী থাকবে আপনার পরিবারের যে কোনো একজনের ভোটার আইডি কার্ডের নাম্বারের স্বাক্ষর আপনি এখানে নিয়ে নেবেন। যদি আপনি এটা না বুঝেন তাহলে আপনার যে উপজেলায় নির্বাচন অফিস রয়েছে সেখানে গেলেই তারা বুঝিয়ে দিবে যে এখানে এই স্বাক্ষরগুলো লাগবে। তো এখান থেকে আপনি আপনার এলাকার চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে আপনার কিছু ডকুমেন্ট এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে সেটা জমা দিতে হবে আপনার উপজেলা নির্বাচন অফিসে। সেখানে জমা দিলে যেদিন তাদের ছবি তোলার ডেট থাকবে সেই ডেট অনুযায়ী আপনাকে কল করবে অথবা SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, সেই ডেটে গিয়ে আপনাকে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো ভিউয়ার্স এখানে নতুন এনআইডি কার্ডের জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আপনারা সেই ডকুমেন্টগুলো এই ফর্মের সাথে আপনারা অ্যাটাচ করে জমা দিবেন আপনার নিকটস্থ যে নির্বাচন কমিশনের অফিস রয়েছে সেখানে। তো সেখানে জমা দিলেই আপনাকে ছবি তোলার জন্য ডাকা হবে। তো যখন ছবি দিবেন তার থেকে 10 থেকে 15 দিন পরে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি মেসেজ দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এনআইডি কার্ডের নাম্বার মেসেজ দিয়ে দিলেই আপনি আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন স্মার্ট কার্ড না আসা পর্যন্ত। তো কিভাবে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় সেই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি ঘরে বসেই নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করবেন বা এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন। আপনারা সেম কাজটি কিন্তু আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, তবে আমি সাজেস্ট করব কম্পিউটার দিয়ে করার জন্য। তার কারণ কম্পিউটার দিয়ে করলে আপনার টাইপিংয়ের মিস্টেক হওয়ার সম্ভাবনা কম থাকে এবং খুব ভালোভাবে কাজ করা যায়। অথবা অনেকে রয়েছেন মোবাইলের এক্সপার্ট, তারা চাইলে কিন্তু মোবাইলেও সেম কাজটি করে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং আবেদন শেষে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনারা আপনার নিকটস্থ যে উপজেলা নির্বাচন অফিস রয়েছে সেখানে গিয়ে আপনার কাগজটি জমা দিয়ে আসবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।